অনেকজনা বেটা ছেলে যারা পুরুষ মসজিদে একবার ইমাম সাহেব হুজুরের কাছে যদি একবার কোরআন খতম হয়ে গেল, মনে করো আমার জান্নাত বেড়া পার হয়ে গেল, আমি জান্নাতে ঢুকে গেলাম। কোরআনটা খতম করে ফেলেছি, একটু মিষ্টি খাইয়ে দিই, হুজুরকে একটা থাল লুঙ্গি আর একটা গেঞ্জি দিয়ে দিলাম, 500 টাকা হাতে দিলাম, আমি কোরআন পড়া শিখে গেছি। একবার পড়াটা ধরে নিলাম। আর আমার মা বোনেরা অনেক সময় পড়ে, কেউ মারা গেলে পড়ে, কেউ আবার শবে বারাতের সময় পড়ে, আবার কেউ কেউ পড়ে না। ওই দেখাশোনার সময় অনেকজন আবার মুরব্বী দাদিরা বলে, কচি এই মজিনা জমিলা না কি সব নাম বলে, বলে এই কোরআনটা একটুখানি প্র্যাকটিস করে নে, পড়। যদি ওই অনেক মুরব্বী বুড়োরা আসে, খুব ক্রিটিক্যাল বুড়ো, জিজ্ঞেস করে মা তুমি কোরআন খতম করেছো? তখন বলে হ্যাঁ, তো তাহলে একটা সূরা পড়ে দেখো, নালে ভেসে যাবে। তখন কি করে বুড়িরা বলে তুই একটা কাজ করে, একটু একটা দুটো ছোট ছোট সূরা প্র্যাকটিস করে রাখ, বললে গড়গড় করে বলে দিবি, তাহলে মনে করে হ্যাঁ এই কোরআন পড়তে জানে। কিন্তু এই কোরআন আমাদের জন্য কিসের জন্য, কেমন, কতদিন ধরে, কিভাবে এলো, কোরআন কি মূল্যবান জিনিস, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখো আল কোরআন নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে, যেমন আমরা বইয়ের মধ্যে এরকম দেখি কোরআন আল্লাহ এরকম ভাবে পাঠিয়ে দিয়েছিল, নাও পড়ো না, এই কোরআন আস্তে আস্তে কতদিন ধরে কিভাবে এই দুনিয়ার মধ্যে আসলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে, 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। ওরে আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান। ওরে আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে পড়তে লাগে, এই দুনিয়াতে আমরা মুসলমান, আমরা মহব্বতের সঙ্গে ভালোবাসাতে ভক্তিতে কোরআন পড়ি, এই দুনিয়াতে কত জ্ঞানী গুণী পণ্ডিত, এই দুনিয়াতে কতজন কত ধর্মগুরু কোরআনকে পড়তে লাগে, কেন মুসলমান ধর্মের এই কোরআনকে নিখুঁত কোরআন নির্ভুল কোরআন বলে দুনিয়ার মধ্যে প্রচার করতে থাকে। তাহলে এই
মুসলমান এই কোরআনকে সেই বোঝার জন্য কোনোদিন পড়ি না, শুধু পড়তে হয় ও করে পড়ে দিলাম কবি ছন্দের মাধ্যমে। আরো কি লিখছে দেখো, কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী সত্য বাণী তারা করে দিল শিকার। এই খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। আজকে বিশ্বের কোনায় কোনায় সোশ্যাল মিডিয়াতে দেখবেন কেউ কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, কেউ জ্বালিয়ে দিচ্ছে, কেউ কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে করে খেয়ে দিয়ে দেখাচ্ছে, দেখো দেখো তোমাদের কোরআনকে। ওই কদিন আগে বাংলাদেশে এক নাস্তিক ওই কোরআনকে দেখাচ্ছে আমার নবীর নামে উল্টো পাল্টা কথা বলে, এই কোরআনকে পুড়িয়ে দেখাচ্ছে, ছিঁড়ে দেখাচ্ছে, বলে এমন দিন আমরা কোরআনকে পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো। এই দুনিয়াতে এরকম হাজার হাজার এরকম কত নাস্তিক আছে এই কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, বলা হচ্ছে কোরআনকে শেষ করে দেওয়া হবে দুনিয়া থেকে। আরে শুনে রাখো যারা এই চিন্তা ভাবনা করো, এই দুনিয়াতে এই যত কাগজের মধ্যে কোরআনকে কালি দিয়ে লেখা আছে সবকে পুড়িয়ে ছাই ছাই করে দিয়ে ছারকার করে দিয়ে যদি ওই সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, তবু কোরআন জীবনে এই দুনিয়া থেকে মিটবে না। এই দুনিয়াতে আল্লাহর কোরআন এমন নিয়ামত, এই হাফিজের সিনাতে 30 পারা কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মজুদ রেখেছে। যাদের সিনাতে এই কোরআনকে মজুদ করে রাখা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছে। তুমি যদি এই সব কিতাবকে পুড়িয়ে ছাই করে দাও, তাহলে এই হাফিজের সিনা থেকে কোরআনকে কেউ কোনোদিন বার করতে পারবে না। কারোর পাপের ক্ষমতা নেই। কোরআন আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। আল্লাহ যখন সময় হবে এই কোরআন তিনিই তুলে নেবেন। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আজ কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো, আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল, হাফিজ সিনায় গাথা কোরআন কেমনে জ্বালাবি বল। আরে জ্বালাও পোড়াও যতই কোরআন তবুও হবে না বিরান। জ্বালাও পোড়াও যতই কোরআন তবুও হবে না বিরান। এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে। কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে, 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী